চলছে উৎসবের মরশুম। আর উৎসবের মরশুমে ছোট থেকে বড় বা সুস্থ অসুস্থ কারোরই কিন্তু খেয়াল থাকে না, প্রত্যেকেরই মুখরোচক খাবার দিকে মনটা যায়। আর তার ফলে আমরা বাড়ি থেকে খাবার কিনে খাই আর হ্যাপাও পোহাতে হয় আমাদের অনেক। সেজন্য যাদের পক্ষে সম্ভব বাড়ির সকলের স্বাস্থ্যের কথা বা পছন্দ মাথায় রেখে দু একটা আইটেম তৈরি করে নিলে খেতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে, উৎসবটা জমেও ওঠে। এরকমই একটা আইটেম ল্যাংচা। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখলেই কিন্তু মুখে জল চলে আসছে। তাই আসুন। হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আমার আজকের রেসিপি ল্যাংচা, তবে সুজির ল্যাংচা। দেখতে অত্যন্ত লোভনীয় আর একবার ট্রাই করে দেখবেন, খেতেও কিন্তু বেশ ভালো হয়। তা চলুন দেখে নিই রেসিপিটা। এর জন্য দরকার 1 কাপ সুজি, 1 কাপ পরিমাণ দুধ, 1/3 কাপ মিল্ক পাউডার, 1 টেবিল চামচ ঘি আর 2টো ছোটো এলাচ। কোনো বাড়তি উপকরণ আমি ব্যবহার করিনি। প্রত্যেকটি উপকরণই আমাদের প্রতিদিনের রান্নার কাজেতে লাগে। ঘিটা গ্যাসের উপরে রাখা একটা প্যানে দিয়ে দিলাম আর পুরো প্যানটার তলায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে 2 মিনিট একদম লো ফ্লেমেতে ভালো করে নাড়াচাড়া করে নেব। কোনো কালার চেঞ্জও হবে না সুজির, বা ভাজা বলতে যেটা বোঝায় সেটাও কিন্তু হবে না, শুধু কাঁচা অবস্থাটা চলে যাবে। এরপর দিয়ে দেব 1/3 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে সুজির সঙ্গে একই সাথে নেড়েচেড়ে 30 থেকে 40 সেকেন্ড একটু গরম করে নেব। এতে করে মিল্ক পাউডারটা সুজির সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ জল। 2 কাপ দুধও আপনারা দিতে পারেন, তবে শুধু জল দিলে কিন্তু ভালো লাগবে না, 1 কাপ দুধ অন্তত দিতে হবে। একদম লো ফ্লেমেতে মানে সিমেতেই কিন্তু নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, যদি কোথাও লেগে যায় তাহলে কিন্তু মিষ্টিটার স্বাদ এবং গন্ধ নষ্ট হয়ে যাবে। দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। আর এবারে আরও নাড়াচাড়া করে পুরো একটা কড়াই থেকে ছেড়ে আসবে এমন ডো তৈরি হয়ে গেল। এবারে গরম অবস্থাতে ঢেকে রেখে দেব। এবারে রসটা তৈরি করে নেব। এর জন্য চাইছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1 কাপ নিলাম, আরও 1/2 কাপ নিয়ে নেব। এই 1 কাপ সুজির জন্য 1.5 কাপ চিনির রসই দরকার। আর নেব 2 কাপ পরিমাণ জল। চিনির রস বা শিরা সেটা কিন্তু বেশ ঘন হবে, রসগোল্লার রসের মতো পাতলা হবে না। চিনিটা গুলে গেলে মিনিট 2 ফুটে উঠলে আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। হাতে নিয়ে একটু ঠান্ডা করে টেস্ট করে নিলেই হবে, এরকম একটা চটচটে শিরা হবে। কোনো একতার বা দুতার বিশিষ্ট কিন্তু হবে না। শিরাটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখলাম যাতে গরম থাকে। এবারে হালকা গরম সুজির ডোটা একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে মথে নেব। অন্য আর কিছু এর মধ্যে এখন মেশাবো না, হাতে কোনো ঘিও ব্যবহার করছি না, হাতে কিন্তু লাগছে না, ডোটা ভালোভাবে তৈরি হয়েছে। এই 1 কাপ পরিমাণ সুজি থেকে 12 থেকে 14 পিস ল্যাংচা তৈরি করা যাবে, তবে সাইজটা আপনারা নিজেরা ঠিক করে নেবেন। আমি এখানে 12 পিস করেছি, একটু বড় সাইজ করেছি বলে। ডো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে ল্যাংচার শেপ দিয়ে দেবো। এরকমভাবে আমি ল্যাংচার শেপ দিয়ে নিচ্ছি। সবকটা ল্যাংচারই আমি একে একে শেপটা দিয়ে
ডিশের মধ্যে রেখে দিচ্ছি। ল্যাংচাগুলো প্রায় সব হয়ে এসেছে। এবার ভাজবার জন্য রেডি হতে হবে। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। ডুবো তেলেই ভাজতে হবে। আর তেলটা গরম হওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। এবারে প্রথমে ছেড়ে দিয়ে কিন্তু নাড়বো না, নিচের অংশটা শক্ত হওয়ার পরেই একটা নরম স্প্যাটুলা দিয়ে নেড়ে চেড়ে সমস্ত দিকগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এবারে নিচটা একটু শক্ত হয়েছে, আমি স্প্যাটুলা দিয়ে অন্য পিঠগুলো উল্টে দিচ্ছি। এবারে দেখুন সুন্দর কালার আসতে শুরু করেছে। সমানে কিন্তু নাড়তে হবে, নতুবা একটা দিক বেশি লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। এবারে পুরো ল্যাংচার মধ্যেই গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসেছে। আমি এবারে এগুলোকে তুলে সরাসরি রসের পাত্রটার মধ্যে দিয়ে দেব। রসটা কিন্তু কিছুটা গরম থাকতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে নিয়ে তবেই ল্যাংচাগুলো ছাড়তে হবে। প্রথম ব্যাচটা আমার দেওয়া হয়ে গেল রসে। এবারে সেকেন্ড ব্যাচটাও ছেড়ে দিলাম। ওই একই রকমভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে সব কটা ল্যাংচা ভেজে নিচ্ছি। এবারে ভাজা হয়ে গেছে, তুলে আগে যে ল্যাংচাগুলো যে রসের মধ্যে দিয়েছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম। এবারে গ্যাসে হাই ফ্লেমেতে মিনিট 2 ল্যাংচাগুলো ফুটতে দিতে হবে, এতে করে নরমও হবে আর ভেতরে রসও ভালোভাবে ঢুকবে। 2 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দেবো। আর এভাবেই অন্তত 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পরে আমি ডিশেতে সার্ভ করে দিচ্ছি। আর ডিশে দেওয়ার পরে ওপর থেকে একটু রসও আমি দিয়ে দিচ্ছি সব ল্যাংচাগুলোর ওপরে, যাতে রসে ভেজা থাকে, খেতে ভালো লাগে। এবারে একটা মিষ্টি আমি কেটে দেখাবো ভেতরটা কীরকম হয়েছে। দেখুন চামচটা দিতে না দিতেই কাটা হয়ে গেল, কতটা নরম হয়েছে এতে বোঝা যাচ্ছে। আর ভেতরটাও একদম রসে ভরা, খুবই লোভনীয় হয়েছে মিষ্টিটা। আমার এই ল্যাংচা তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো? রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে পরবর্তী যে কোনো ভিডিওই আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।